এগুলো হচ্ছে পবিত্র কোরআন শরীফ, বিভিন্ন হাদিস শরীফ রাখা রয়েছে। খুবই চমৎকার কালেকশন এখানে, আরবিক কোরআন হাদিসের বিশাল সম্ভার এখানে। এই যে দেখেন এখানে স্ক্যানিং বার দেওয়া রয়েছে, এই টপ আপ করে আমাদের দেশে যেভাবে বিকাশে বা নগদে করে ওইভাবেও দান করতে পারবেন। মূল মসজিদটা মাঝখানের অংশে, আর এই সাইডে হচ্ছে মহিলাদের নামাজের জায়গা। বর্তমানে আমরা এমন একটা জায়গায় রয়েছি, এটা থাইল্যান্ডে অবস্থিত, বাট এটা একটা ইসলামিক সেন্টার। অনেকেরই জানা নেই যে থাইল্যান্ডেও খুব চমৎকার ইসলামিক চর্চা হয়। এখানে কিন্তু সবাই ঘোরার জন্যই আসে, এন্টারটেনমেন্টের জন্য, কিন্তু এই ব্যাপারটা অনেকের জানা নেই। আমরা সেই ইসলামিক সেন্টারের ভেতরেই এখন ঘুরে দেখছি। মাশাআল্লাহ, কি আদরের একটা বিড়াল খাওয়াচ্ছে। So nice of you. So nice of you. It's your pet? Pet? No. Look at this, so small. A few moments later. শুভ সকাল বন্ধুরা, থাইল্যান্ডের দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে সকাল সকাল বের হয়েছি এখানকার একটা বিখ্যাত মসজিদ দেখার জন্য। আশ্চর্যের বিষয় হচ্ছে থাইল্যান্ডে সবাই বেড়াতে আসে, কিন্তু এখানে যে চমৎকার মসজিদ রয়েছে সেটা অনেকেরই অজানা। আর ঠিক এই কারণেই আমরা এখানকার বিখ্যাত একটা মসজিদ এবং ইসলামিক সেন্টার দেখার জন্য যাচ্ছি। আমরা অবশ্যই একটা ট্যাক্সি পিক করার চেষ্টা করছি, কিন্তু খুব বিজি, যার কারণে হেঁটেই যাচ্ছি। এখান থেকে আমি যেখানে উঠেছি সেখান থেকে যেতে খুব বেশি একটা সময় লাগে না, মোটামুটি 1 কিলোমিটার ডিস্টেন্স। হেঁটে গেলে মোটামুটি 20 মিনিটের মতো সময় লাগে। অবশ্য আমি একটা ট্যাক্সি পিকের চেষ্টা করছি, তার পাশাপাশি হাঁটছি, দেখি যেটা আগে হয় সেটাতেই যাব। থাইল্যান্ডের রাস্তাগুলো এতই পরিষ্কার যে আপনার কোনো একটা ময়লা ফেলতে গেলেও দ্বিধাবোধ হবে, মনে হয় যেন প্রতিটা কর্নার ঝাড়ু দিয়ে রাখা হয়েছে। খুবই চমৎকার সিনচাম, সহজে আপনারা ময়লা খুঁজে পাবেন না। আসলে একটা জাতি চেষ্টা করলে কত কিছু করতে পারে, সেখানে আমাদের দেশের রাস্তাগুলো দেখলে মনে হয় জঞ্জালে ভরা। বর্তমানে আমরা সোয়া 20-তে রয়েছি। এখান থেকে ওই ইসলামিক সেন্টারের দূরত্ব খুব বেশি একটা নয়, মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার। আমরা হেঁটে যাচ্ছি কারণ এখন পর্যন্ত কোনো ট্যাক্সি পাইনি। এখানে এই থাইল্যান্ডে চলাফেরা করার জন্য দুটো অ্যাপ আপনারা ব্যবহার করতে পারেন। এই দুটো অ্যাপ দিয়ে আপনারা ট্যাক্সি, বাইক ইত্যাদি রিজার্ভ করতে পারবেন, ঠিক আমাদের বাংলাদেশের ওই পাঠাও আর উবারের মতো। এখানে এই অ্যাপ দুটো হলো বোল্ট আর আরেকটা হচ্ছে গ্র্যাব। এই দুটো অ্যাপসের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ইনস্টল করে নিতে পারবেন, অথবা গুগল প্লে স্টোরে সার্চ দিলেও ইজিলি পাবেন। থাইল্যান্ডে আসার পরে আপনারা যে সিম নেবেন ওই সিমের ইন্টারনেট ব্যবহার করে ইজিলি আপনারা এই অ্যাপসগুলো খুঁজে পাবেন। এটার মাধ্যমে আপনারা ওই অ্যাজ ইউজুয়াল বাংলাদেশের মতোই ডিরেকশন দিয়ে যে কোনো জায়গায় ট্যাক্সি কিংবা বাইক রয়েছে এগুলো আপনারা বুকিং দিতে পারবেন এবং যে কোনো জায়গায় ইজিলি যেতে পারবেন। থাইল্যান্ডের বেশিরভাগ মানুষজনই কিন্তু বুদ্ধ, যার কারণে চলার পথে হাঁটতে হাঁটতে আপনারা অনেক বুদ্ধ মূর্তি দেখতে পাবেন, ছোট ছোট করে বানানো, এবং তারা তাদের স্থানীয় পূজা অর্চনা এইসব জায়গায় এসে করে। এছাড়াও পুরো শহরটা কিন্তু ছিমছাম, চমৎকার। সব কিছু মিলিয়ে এটা আসলেই একটা উন্নত শহর। আমি বোল্ট অ্যাপে অর্ডার দিয়েছি আর আমার বাইক কিন্তু আসছে। 2 মিনিটের ভেতরে আমার অর্ডার দেওয়া বাইক চলে আসবে, আর বাইকে করে আমি সরাসরি ইসলামিক সেন্টারে চলে যাব। আমার বাইক চলে এসেছে, আমার এখানে একটা হেলমেট পরতে হবে। থ্যাংক ইউ। রাইডারের পেছনে চড়ছি আর আমরা বাইকে করে আমাদের যাত্রা শুরু করেছি। এখান থেকে ইসলামিক সেন্টারে যেতে খুব বেশি একটা সময় লাগে না, মোটামুটি আমরা 10 মিনিটের মধ্যেই চলে যাবো এই বাইকে করে। আর বাইক সার্ভিসগুলো কিন্তু বেশ ভালো। আর যেতে আমার ভাড়া পড়লো মাত্র 22 ভাত, অর্থাৎ বাংলাদেশি টাকায় 4 দিয়ে ঘুরলেন যা আছে। দেখতে দেখতে আমরা মেইন রাস্তায় চলে এসেছি। মূলত মেইন রাস্তা দিয়ে ওই হাতের ডান দিকে একটু যেতে হবে ইসলামিক সেন্টারে যাওয়ার জন্য। এখানে রাস্তাঘাট খুবই সুন্দর, প্রতিটা রাস্তায় কিন্তু ফ্লাইওভার করা, অলমোস্ট যানজট নেই বললেই চলে। অবশ্য ট্রাফিকের পরিমাণও কম, যানজট না হওয়াটাই স্বাভাবিক। তারপরে কিছু কিছু জায়গায় কিন্তু সিগন্যাল রয়েছে। উপর দিয়ে চলে গিয়েছে মেট্রো রেল লাইন।
পুরো শহরটাই কিন্তু মেট্রো দিয়ে কানেক্টেড, যার কারণে খুব সহজেই যাওয়া যায় মেট্রোতে চেপে। তবে আমরা যেদিকে যাচ্ছি এদিকে ডিস্টেন্স খুব কম, যার কারণে আমাদের মেট্রোতে যাওয়ার কোনো দরকার নেই। আমরা এখন বাইকে চেপে চলে যাচ্ছি গ্র্যাবের মাধ্যমে। সে ইসলামিক ফাউন্ডেশন সেন্টারে চলে এসেছি। এটা হচ্ছে ইসলামিক সেন্টার। হ্যাঁ, ওকে ওকে। He was driving very nicely. You're driving very nicely. Thank you. How much? আমাদের এখান থেকে ভাড়া পড়লো 22 ভাত। থ্যাংক ইউ। আর অবশেষে আমরা কিন্তু ইসলামিক সেন্টারে চলে এসেছি। এটাই হচ্ছে বিখ্যাত ইসলামিক সেন্টার। থাইল্যান্ডেও যে ইসলামিক সেন্টার রয়েছে তা অনেকেরই কিন্তু অজানা, এবং এখানেও যে চমৎকার মসজিদ রয়েছে, এখানেও প্রচুর মুসলিম কমিউনিটি রয়েছে, তা অনেকেই জানেন না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে এখানের মুসলিম কমিউনিটি কারা কারা রয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এছাড়াও এই অঞ্চলের মুসলিম কমিউনিটি কারা কারা রয়েছেন, এবং এই ইসলামিক ফাউন্ডেশনের কাজ কি, আর এই মসজিদে কিভাবে জুমার নামাজ আদায় হয়। এখানে ঢুকতেই শুরুতে আপনাদের চোখে পড়বে বেশ কিছু চমৎকার খেজুর গাছ। আর দেখেন চারপাশে কিন্তু গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। আর এই বিল্ডিংটাও কিন্তু খুব চমৎকার করে তৈরি করা হয়েছে, খুবই দৃষ্টিনন্দন। এখানে মসজিদের সামনে কি কি গাছ লাগানো রয়েছে তা কিন্তু নেম প্লেটে দেওয়া রয়েছে। এটা যেমন ইয়েলো স্টার ট্রি, বিভিন্ন টাইপের গাছপালা দিয়ে সজ্জিত করা রয়েছে এখানে। এটা হচ্ছে মসজিদে ওঠার রাস্তা। এখানে হুইল চেয়ার দিয়ে ভেতরে যাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে একটা সাইনবোর্ড দেওয়া রয়েছে, দ্য ফাউন্ডেশন অফ ইসলামিক সেন্টার অফ থাইল্যান্ড লাইব্রেরি। প্রতিদিন কিন্তু অনেক মুসলিম পর্যটক এখানে ঘুরতে আসে, তারা ট্যাক্সি নিয়ে আসে, কেউ বাইক নিয়ে আসে। যেহেতু বাইরের দেশ থেকে বেশিরভাগ লোক আসে, তাদের লোকাল ট্রান্সপোর্ট নেই, যার কারণে ট্যাক্সি নিতে হয়। এখানে কিন্তু লোকাল ট্রান্সপোর্ট না নিয়েও চলাফেরা করা যায়। সেক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আপনি চাইলে স্কুটি ভাড়া নিতে পারেন। বন্ধুরা, এখানে একটা লাইব্রেরি রয়েছে, এখান থেকে বই পুস্তক কিনতে পারেন আপনারা চাইলে। আর এই লাইব্রেরির সামনে কিন্তু পার্কিং, আসলে এই জায়গাটাকে পার্কিং বলা যাবে না, এখানে আসলে গাড়ি ড্রপ আউট করে, ড্রপ আউট জোন বলতে পারেন। আর পার্কিংয়ের জন্য কিন্তু এই জায়গাগুলো রয়েছে। বন্ধুরা, আমরা লাইব্রেরির ভেতরে এসেছি, আর এখানে চমৎকার ইসলামিক বইয়ের কালেকশন রাখা হয়েছে। এখানে যারা বেড়াতে আসেন তারা কিন্তু এখান থেকে বই কিনতে পারেন। অনেক টাইপের বই রয়েছে, বাচ্চাদের বইও রয়েছে, ইসলামী বিভিন্ন আতর রয়েছে, সুগন্ধি রয়েছে, নানা রকমের লট অফ কালেকশন, মিসওয়াক রয়েছে, অনেক কিছুই রয়েছে এখানে। তার পাশাপাশি এখানে কিন্তু ইসলামিক বইয়ের বেশ বড় সম্ভার রয়েছে, কোরআন শরীফ রয়েছে, তার পাশাপাশি অনেক হাদিস শরীফ রয়েছে। বিশেষ করে এখানে স্থানীয় যারা মুসলিম রয়েছে তারা কিন্তু এখান থেকেই বেশিরভাগ ইসলামিক বইগুলো সংগ্রহ করে। বলতে পারেন যে একটা পারফেক্ট সংগ্রহশালা। এখানে নানা রকম বই রয়েছে, কোরআন শরীফ, হাদিস শরীফ, এবং তাদের থাই ভাষায় এগুলো কিন্তু আবার অনুবাদ করা রয়েছে, যার কারণে স্থানীয়দের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইসলামিক সেন্টার। এগুলো হচ্ছে পবিত্র কোরআন শরীফ। আমরা ভেতরে চলে এসেছি, এটা হচ্ছে ইসলামিক লাইব্রেরি। এইটা হচ্ছে মেইন ইসলামিক সেন্টার লাইব্রেরি। ভেতরে গিয়ে বই পড়া যায়, এখানে এটাই স্থাপন করা হয়েছে। চমৎকার স্পেস, এখানে বসে কিন্তু বই পড়ার ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু একটা রিসিপশন ডেস্কও রয়েছে, আপনাদের পছন্দের বই নিয়ে পড়ার জন্য বা কোনো জিজ্ঞাসাবাদ থাকলে সেগুলো করার জন্য। এখানে প্রচুর বই রয়েছে, ইসলামিক বই, এগুলো আপনারা চাইলে এখান থেকে নিয়ে এখানে বসে বসে পড়তে পারবেন। চমৎকার একটা ব্যবস্থাপনা। এখানে বসে বসে আপনারা বই পড়তে পারবেন, মাশাআল্লাহ। আমাদের দেশের মতোই, আমাদের দেশে যেরকমের বই পড়া যায় লাইব্রেরিতে বসে, এখানেও সেরকম ব্যবস্থা রয়েছে। বেশ বড় সংগ্রহশালা। তবে এখানে কিন্তু ইসলামিক বই পাশাপাশি অন্যান্য আরও অনেক বই রয়েছে, হিউজ কালেকশন। আসলে বিশাল বড় লাইব্রেরি করা হয়েছে ইসলামিক সেন্টারে, অসংখ্য বই রয়েছে এখানে। বেশিরভাগ বই থাই ভাষায়, যার কারণে বুঝতে পারতেছেন আসলে কি লেখা। দ্য ফোর্থ মানকি। ইসলামের বাইরেও আরও অনেক বই রয়েছে এখানে। এই দিকটায় বসে বসে
আপনারা বই পড়তে পারবেন, পেপার পড়তে পারবেন, সময় কাটাতে পারবেন। এইদিকে একটা কিডস জোন রয়েছে, বাচ্চাদের বইয়ের সম্ভার রয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছেন প্রচুর বাচ্চা এসেছে এখানে বই পড়ার জন্য। বাচ্চাদের বইয়ের সংগ্রহশালা এখানে। আর এই পাশে কিন্তু বড় বড় কোরআন শরীফ রাখা রয়েছে, বিভিন্ন হাদিস শরীফ রাখা রয়েছে। খুবই চমৎকার কালেকশন এখানে, আরবিক কোরআন হাদিসের বিশাল সম্ভার এখানে। বিভিন্ন টাইপের কোরআন শরীফ রয়েছে, বড় ছোট বিভিন্ন আকারের। এগুলো কিন্তু কোরআন শরীফ, ছোট সাইজ। এই বইটা কিন্তু সৌদি আরবে পাওয়া যায়। এগুলো কোরআন শরীফ, অর্থ সহ অনুবাদ সহ। এখানে তাফসিরুল কোরআন এবং বিভিন্ন হাদিস শরীফ রয়েছে। পাশাপাশি এখানে ডোনেশন দেওয়ার জন্য বক্স রাখা রয়েছে। এখানে দান বাক্সগুলো রাখা রয়েছে, লোকজন এসে দানের অর্থ এখানেই প্রদান করে স্বচ্ছ গ্লাসের বক্সে, যাতে স্বচ্ছতা বজায় থাকে। আবার এখানে একটা ফুড কোর্টও রয়েছে, চাইলে এসে খাওয়া দাওয়া করতে পারেন। আর মসজিদের এই দিকে হচ্ছে অজু করার জায়গা, এখান দিয়ে অজু করা যায়। এই পাশে হচ্ছে ফুড কোর্ট, বিশাল করে ফুড কোর্ট তৈরি করা হয়েছে। খাওয়া দাওয়ার ব্যাপক দোকানপাট রয়েছে এখানে, প্রচুর দোকানপাট। সব ধরনের খাবারের বিশাল সমাহার পাবেন এখানে, বিভিন্ন টাইপের খাবার রয়েছে। বলতে গেলে এই কর্নারটা টোটালি ফুড কর্নার। এখানে যারা মসজিদে নামাজ পড়তে আসে বা এই ইসলামিক রিসার্চ সেন্টার দেখতে আসে, তাদের খাওয়া দাওয়ার জন্য এই অংশটা বানানো হয়েছে। এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন আই ব্যাংক। এখানে একটা ব্যাংকের বুথ খোলা হয়েছে, ইসলামিক ব্যাংক অফ থাইল্যান্ড। আর এখান থেকে কার্যক্রম চালানো হচ্ছে। এখানে কিন্তু নামাজের জায়গা রয়েছে নিচতলায়। আর এখানে কিন্তু দেখেন প্রচুর বসে নামাজের জায়গা রয়েছে। যারা বয়স্ক তাদের বসার জন্য চেয়ার রয়েছে, বসে বসে নামাজ পড়ার জন্য। পাশাপাশি পেছনেও কিন্তু মহিলাদের নামাজের জায়গা রয়েছে। অর্থাৎ বলতে পারেন এটা হচ্ছে মসজিদের নিচতলার অংশ। আর উপরের তলা হচ্ছে মেইন মেহরাব, যেখানে অবস্থিত ওখানে মেইন নামাজ পড়া হয়। তবে এখানে বসে কিন্তু মহিলা পুরুষ সবাই নামাজ পড়তে পারে। মহিলারা পেছনের দিকে পড়ে, পুরুষেরা সামনের দিকে পড়ে। তবে একটা সমস্যা হলো এখানে জুতা কিন্তু এই যে এভাবে রাখতে হয়, কোনো শু র্যাক নেই, রেখে এখানে নামাজ আদায় করতে হয়। আমরা এখন উপরের তলাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। যে এখানে জুতা রাখার ব্যবস্থা রয়েছে, আপনারা জুতা রেখে উপরে যেতে পারেন। এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হয়। মূলত এটাই মূল মসজিদ প্রাঙ্গণ। আমরা এখন উপরের দিকে মূল মসজিদটা দেখার জন্য যাচ্ছি। খুবই চমৎকার করে বানানো হয়েছে মসজিদটা, বিশাল জায়গা নিয়ে খুব নান্দনিক ডিজাইন এটা তৈরি করা হয়েছে। আমরা কিন্তু মূল মসজিদের প্রবেশ কক্ষে চলে এসেছি। এটা হচ্ছে মূল মসজিদ কক্ষ। আজকে জুমার দিন, যার কারণে অলরেডি লোকজন চলে এসেছে, সবাই নামাজ আদায় করছে। আমরা কিছুক্ষণ পরে নামাজ আদায় করব। মসজিদের সামনে একটা চমৎকার মিম্বর রয়েছে, জুমার নামাজ উপলক্ষে সবাই নামাজ আদায় করছে। মাঝখানে একটা চমৎকার মিম্বর রয়েছে, এখানেই জুমার দিনে ইমাম সাহেব খুতবা প্রদান করেন। এবারে চলুন মসজিদের অজুখানাগুলো একটু ঘুরে দেখাই। এখানে কিন্তু উপরে ওঠার একটা জায়গা রয়েছে। এই যে দেখেন পিছনের পোর্শনে এখানে মহিলাদের নামাজের জন্য আলাদা মসজিদ বানানো হয়েছে। এই জায়গাটা সুন্দরভাবে গ্লাস দিয়ে ঢাকা। এটা হচ্ছে মহিলাদের নামাজের জায়গা। এইখানে হচ্ছে টয়লেট, মহিলা পুরুষের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এবং দেখেন চারপাশে কিন্তু মসজিদের বসারও সুন্দর জায়গা রয়েছে। মূল মসজিদটা মাঝখানের অংশে, আর এই সাইডে হচ্ছে মহিলাদের নামাজের জায়গা। আর চারপাশে চমৎকার ঘুরে বেড়ানোর চত্বর রয়েছে। অবশ্য এইসব জায়গায়ও আপনারা নামাজ আদায় করতে পারবেন। বিশেষ করে জুমার দিনগুলোতে ভিড় যখন বেশি হয়, ভেতরে জায়গা না পেলে লোকজন এইসব জায়গায় নামাজ আদায় করে। এবং তার ব্যবস্থা করা রয়েছে, ধোয়া মোছা সুন্দরভাবে পরিষ্কার করা রয়েছে। তবে সামনের অংশে কিন্তু নামাজ আদায় করা যাবে না, কারণ মেহরাবটা ওইখানে, যার কারণে এই লাইন বরাবরই করা যায়। আর এদিকে চারপাশে কিন্তু বসার জায়গা রয়েছে চমৎকার। এটা হচ্ছে মসজিদের
মূল প্রবেশদ্বার, এই দুই দিক থেকে প্রবেশ করা যায়। এটা হচ্ছে একদম রাস্তা থেকে প্রবেশ পথ, আর এটা হচ্ছে এই যে ইসলামিক সেন্টার যে রয়েছে, যেটা আপনাদেরকে দেখালাম, ওই দিক থেকে প্রবেশ পথ। এদিক দিয়ে প্রবেশ করে কিন্তু এইদিকেও নামাজের জায়গা রয়েছে। মূলত মুসল্লিদের সংখ্যা বেশি হলে এখানে এসে নামাজ আদায় করে। তার পাশাপাশি এখানে দেখেন চমৎকার বসার জায়গা রয়েছে, বসে বসে অপেক্ষা করার জন্য। আর এটা হচ্ছে মসজিদের লিফট কোর, যারা হেঁটে উঠতে পারে না, হুইল চেয়ারে আসে, তাদের জন্য লিফটের ব্যবস্থা করা রয়েছে। জুমার দিনগুলোতে এসব জায়গায় ভিড় হয়, সব জায়গায় কিন্তু লোকজন নামাজ আদায় করে জায়গা না পেলে। আর চারপাশে বসার কিন্তু অসংখ্য জায়গা রয়েছে। পুরা মসজিদ চত্বরের বিভিন্ন জায়গায় আপনারা বসতে পারবেন, আর চমৎকার ব্যবস্থা করা রয়েছে। এক কথায় খুবই চমৎকার করে সাজানো গোছানো রয়েছে। এটাও মহিলাদের নামাজের জায়গা, আর এই মহিলাদের নামাজের জায়গার মেইন প্রবেশ পথ এটা, যেটা আপনাদেরকে ওই দিক থেকে আমরা ঘুরে দেখালাম। এটা হচ্ছে মসজিদের মূল প্রবেশ পথ। বর্তমানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু মসজিদের মূল প্রবেশ পথ। এদিক দিয়ে প্রবেশ করতে হয়, তারপরে এই দিকে গিয়ে মসজিদ পুরুষদের নামাজের জন্য, আর এই দিকে মহিলাদের নামাজের জন্য। আর মাঝখানে একটা রুম রয়েছে, ওটা কি আসলে আমরা একটু উপরে গিয়ে দেখি। মূলত এই অংশটা সেমিনার করার জন্য, ভেতরে বসে আলোচনা সভা করার জন্য এই রুমটা বানানো হয়েছে। আপনাদেরকে দেখাই, ক্লাসের ভিতর দিয়ে সেমিনার কক্ষ, ভিতরে বসে আলোচনা সভা করার জন্য এই জায়গাটা বানানো হয়েছে। এই হচ্ছে মোটামুটি মসজিদ প্রাঙ্গণ। এখন আমরা জুমার নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে মসজিদের অজু করার জায়গা। আমরা এখন অজু করে নিয়েছি, নামাজ পড়ব। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু টপ আপ করে আপনি দান করতে পারবেন। এই যে দেখেন এখানে স্ক্যানিং বার দেওয়া রয়েছে। এই টপ আপ করে আমাদের দেশে যেভাবে বিকাশে বা নগদে করে, ওইভাবেও দান করতে পারবেন। জুমার নামাজ উপলক্ষে মুসল্লিরা আস্তে আস্তে আসতে শুরু করেছে। এর মধ্যে পুরুষ মহিলা সবাই আসছেন। বাংলাদেশে আসলে মহিলাদের জুমার নামাজ পড়ার অপশন নেই, আর এখানে দেখেন চমৎকারভাবে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা রয়েছে। আমরা এখন ভেতরে নামাজ আদায় করার জন্য যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা নামাজ শেষ করলাম। আর মোটামুটি এই ছিল এই ইসলামিক সেন্টার সম্বন্ধে ব্লগ। ইনশাল্লাহ আগামী পর্বে থাইল্যান্ডের অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।